السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله العظيم. সর্বপ্রথম আজকের এই অনুষ্ঠানটিতে এসে বাংলাদেশের প্রখ্যাত আলেম ওলামারা হাজির হয়েছেন। আপনাদেরকে দেখে সত্যি মুগ্ধ মত্ত মাতোয়ারা হয়ে গেছে। আমাদের সম্মানিত প্রধান অতিথি আজকে যে বক্তৃতা করলেন, এই বক্তৃতার মধ্যে কিছু দিক নির্দেশনা তিনি দিয়েছেন। এটাই হলো আসল বক্তৃতা। কি করতে চান, ওনার মেইন অফ অ্যাম্বিশনটা কি, এটা উনি তুলে ধরেছেন। এবং আমিরের জামাতের যে কর্মসূচি উনি কি চাচ্ছেন সেটাও তুলে ধরেছেন। আজকে কি বলে শুকরিয়া আদায় করবেন? সারা জীবন সেজদায় পড়ে যদি সেজদা শুকরিয়া আদায় করতে যাই হবে না। কারণ এই জামাতের লোকেরা সারাদিন রোজা রেখে রমজানের মাস ইফতার মাহফিলে বসেছে, তাও মা বোন তারা ঠিক ইফতারের পূর্বে 10-12 জন মা বোনকে অ্যারেস্ট করে পুলিশরা নিয়ে যায়। কেন? জামাতের লোক। আপনাদের দোষ। এরা কি বলবে? আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আপনাদের দোষটা আল্লাহ কি বলবেন? কি বললেন? দোষটা কি আপনাদের? আপনাদের কোনো দোষ ছিল না। একটাই দোষ, কারণে আপনাদেরকে ওরা অত্যাচার করতো। আপনারা আল্লাহকে মানেন, আল্লাহকে বড় করে তুলে ধরেন। আজকে প্রধান অতিথির বক্তব্যে যে জিনিসটি সুস্পষ্ট হয়ে গেছে, আমি সারা দুনিয়ার গোড়া মানুষ। বক্তৃতা যেখানেই করতে যাই 2-3 ঘন্টা বক্তৃতা করতে হয়। বক্তৃতার মধ্যে আমার সবার শেষে যে আজকেও শেষে গেল, তেমনি আমার নসিবে আসলো বুঝলাম না। কথা ভিতরে অনেক। আমি টেলিভিশনে কথা বলি, রেডিওতে কথা বলি, সেহরির বয়ান করি, কিন্তু বিগত 15 বছর আপনারা কেউ বলতে পারবেন না একটা সেকেন্ডের জন্য 15 বছরে আমাকে আপনারা পৃথিবীতে দেখেছেন কিনা। দেখেন নাই। কেন দেখেন নাই? হক কথা বলেছি। তবে আজকে আনন্দের সাথে ঘোষণা দিতে চাই, প্রধান অতিথির বক্তব্যে আমাকে এটা উৎসাহিত করেছে বলার জন্য, আগামীকাল সূর্য ওঠা যেমন সত্য কথা, এই দেশে ইসলামী হুকুমত কায়েম হবে, সমাজের মাধ্যম হবে, এটাও সত্য কথা। কেন এটা বলে? ভয় পাইয়েন না। যা ভয় হওয়ার, যা দেখানোর সবকিছু দেখা গেছে, আর বাকি নাই কিছু। আজকে এই জাম করে টিটকারি বেলা তেতুল হুজুর বলতো 9 স্বজনরাও দোষছে আজকে, এটাও বিকালে ধরা পড়ে গেছে। ইনো মিনো যা আছে একটাও রক্ষা পাবে না। আপনারা খালি দেখেন, খেলা খালি দেখেন আল্লাহ কিভাবে খেলতে পারে। আমি প্রধান অতিথিকে মুবারকবাদ জানাই। আপনি তন্ন তন্ন করে উল্লেখযোগ্য ঘটনাগুলো তুলে ধরেছেন। এদেশের আলেমদের করণীয়, পালনীয়, বর্জনীয় কি আপনি তুলে ধরেছেন। তবে একটি কথা এটা সত্য, বিগত 15 বছর প্রত্যেকটা মর্জে মুজাহিদের যে অবস্থা ছিল, তাদের রন্ধ্রে রন্ধ্রে, ধমনীতে ধমনীতে, কণ্ঠে কণ্ঠে, শিরায় উপশিরায় জিহাদে খুন ঠানাবা করছে। আজকে আপনারা সুযোগ পেয়েছি, আর দেরি করা যাবে না। ইনশাআল্লাহ আগামীকাল সূর্য ওঠা যেরকম সত্য, ইসলাম কায়েম হবে এটাও সত্য। দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে মোবারকবাদ দিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।